নমস্কার সকলকে। ভিডিও শুরুতেই আমার চ্যানেলের যারা দর্শক বন্ধু আছে তাদেরকে জানাই শুভ রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোহনবাগান দলের দুটো ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তো তার মধ্যে প্রথমটা হলো অভিষেক সিং, যাকে মোহনবাগান এই মুহূর্তে সাইন করিয়ে নিয়েছে এমনটাই শোনা যাচ্ছে। তো অভিষেক সিংকে যদি মোহনবাগান সাইন করায়, এত টাকা দিয়ে যেহেতু সাইন করিয়েছে, তাহলে মোহনবাগান অভিষেক সিংকে ঠিক কোন জায়গায় খেলাবে, কোন পজিশনে খেলাবে? এত টাকা দিয়ে তো আর এমনি এমনি নেয়নি, নিশ্চয়ই খেলানোর জন্যই নিয়েছে। এবং সেই সঙ্গে মেহতাব সিং এর ডিলটা, এই ডিলটা এখন ঠিক কোন জায়গায় রয়েছে? আদৌ মেহতাব সিং মোহনবাগানে সাইন করে নিয়েছে নাকি সাইন করবে, বা ঘটনাটা ঠিক কোন জায়গায় আছে? এই কনফিউশনটাও আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো ভিডিওর প্রথম টপিকে যাওয়া যাক। সেটা হলো অভিষেক সিং। এই প্লেয়ারটাকে তো মোহনবাগান সাইন করিয়ে নিয়েছে, যেটা এই মুহূর্তে ব্রেকিং নিউজ হিসেবে ভারতীয় ফুটবল ট্রান্সফার মার্কেটে ঘোরাফেরা করছে। তো এবার দেখো অভিষেক সিংকে কোন জায়গায় খেলাবে। অ্যাকচুয়ালি অভিষেক সিং এমন একটা প্লেয়ার, সে কিন্তু বিভিন্ন জায়গায় খেলতে পারে। লেফট ব্যাক, লেফট উইং, রাইট ব্যাক, রাইট উইং, এমনকি দরকার পড়লে সেন্ট্রাল ব্যাকও কিন্তু সে খেলতে পারে। এবং তার থেকেও বড় অ্যাডভান্টেজ হলো অভিষেক সিং কিন্তু একজন ইয়াং প্লেয়ার, খুব একটা বেশি বয়স নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই সাইনটা মোহনবাগানের জন্য এবং মোহনবাগান সমর্থকদের জন্য বেশ ভালো একটা সাইন। তো এবার অভিষেক সিংকে এই দলে কোন জায়গায় খেলানো যেতে পারে? একটা পজিশন হলো রাইট ব্যাক, তার মানে আশিস রায়ের জায়গাটা। গত মরশুমে আমরা দেখেছি মোহনবাগানের সমস্ত প্লেয়ার ভালো খেলেছে, সমস্ত পজিশনে মোটামুটি ভালোই খেলেছে, শুধুমাত্র আশিস রায় তুলনামূলকভাবে একটু দুর্বল খেলেছে। সেই সমস্ত প্লেয়ারদের মধ্যে আমি বলছি না আশিস রায় খুব একটা খারাপ খেলেছে, কিন্তু যে সমস্ত প্লেয়াররা দলে ছিল তাদের তুলনায় একটু হলেও পারফরমেন্স খারাপ করেছে। এবং আশিস রায় রাইট ব্যাকের প্লেয়ার, আর এই অভিষেক সিংকে যদি রাইট ব্যাকে খেলানো যায়, তাহলে কিন্তু যে রাইট উইং থাকবে তারও অনেকটা হেল্প হবে। কারণ অভিষেক সিং রাইট উইংয়ের সঙ্গে কিন্তু 1-2 খেলে অনেকটা ওপরে ওঠে, গোল করার জন্য অনেকটা এগিয়ে যায়, মাইনাস রাখে, বক্সের মধ্যে ক্রস রাখে। এটা কিন্তু একটা ভালো পজিশন অভিষেক সিংয়ের জন্য। তখন কিন্তু আশিস রায়কে ড্রপ করতে হতে পারে। এবং আরও একটা যদি পজিশন বলি, সেটা হলো লেফট ব্যাক। মানে কোনো ম্যাচে ধরো সুভাশিস বোসের ইনজুরি হয়েছে, বা কার্ড সমস্যায় রয়েছে, অথবা 8-10টা ম্যাচ খেলার পরে হয়তো একটু টায়ার্ড রয়েছে, সেই জায়গাতে কিন্তু অভিষেক সিংকে ব্যবহার করা যেতে পারে। সেটাও কিন্তু বেশ ভালো একটা অপশন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে মোহনবাগান দলের জন্য। এবং যদি সেই সঙ্গে আপফ্রন্টে কোনো কারণে বিদেশি প্লেয়ার খেলানোর দরকার পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু অভিষেক সিংকে সেন্ট্রাল ব্যাক রেখে আপফ্রন্টে আরেকজন বিদেশি প্লেয়ারকে বাড়ানো যেতে পারে। এটাও কিন্তু মোহনবাগানের জন্য বড় একটা অ্যাডভান্টেজ। আর আমি এই সমস্ত কথাগুলো বললাম সবটাই কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য। মানে এই মুহূর্তে আমি আইএসএল নিয়ে কোনো কথা বলছি না, কারণ দেখো আইএসএল হবে কি হবে না সেই নিয়ে কিন্তু এখনো কোনো নিশ্চয়তা নেই। তবে আইএসএল হওয়ার সম্ভাবনা সামান্য একটু বেড়েছে, এবং এই বিষয়ে যখন পুরোপুরি আপডেট আসবে, ফাইনাল খবর আমার কাছে আসবে, আমি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই গেল প্রথম টপিক। এবার যদি দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করি, সেটা হলো মেহতাব সিংকে নিয়ে। দেখো বেশ কিছুদিন আগেই শোনা যাচ্ছিল মেহতাব সিং নাকি মোহনবাগানে সাইন করে নিয়েছে, বা প্রি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। দেখো আমি তোমাদের বলি, খবরটা কিন্তু এমনটা নয়। এখনও কিন্তু মেহতাব সিং মোহনবাগানে সাইন করেনি, বা কোনো প্রি কন্ট্রাক্ট সাইন করেনি। হ্যাঁ, মেহতাব সিংকে নেয়ার জন্য মোহনবাগান, ইস্টবেঙ্গল এই দল দুটো বেশ আদা জল খেয়ে লেগেছিল। তবে এই মুহূর্তে এই রেস থেকে ইস্টবেঙ্গল ছিটকে গেছে, একমাত্র রয়েছে মোহনবাগান। তবে এখানে একটা বাধা আছে, যেটা হলো মেহতাব সিং এই মুহূর্তে যে দলে খেলছিল মুম্বাই সিটি এফসি, সেই মুম্বাই সিটি এফসি কিন্তু মেহতাব সিংকে আবার একটা অফার করেছে কন্ট্রাক্ট এক্সটেনশন করার। তো এই মুহূর্তে এই ডিসিশনটা সম্পূর্ণ রয়েছে মেহতাব সিংয়ের ওপরে। সে মোহনবাগানে সাইন করবে নাকি মুম্বাই সিটি এফসির সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে, এই সিদ্ধান্তটা এই মুহূর্তে সম্পূর্ণই মেহতাব সিংয়ের ওপর। সে যে দলে যেতে চায় সেই দলেই যেতে পারে। তো এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে এতটাও গুরুত্ব দিয়ে ভাবার দরকার নেই। তো যদি মোহনবাগানের আসার হয়, তাহলে কিন্তু মেহতাব সিং আসবে, এবং সেই খবরটা আমার কাছে আসা মাত্রই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকে দুটো আপডেট। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।